হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা আমাদের ব্লগে চলে আসছি চিড়িয়াখানাতে, অর্থাৎ জুতে। তো এখানে এসে আমরা কেমন সারাদিন আজকে এনজয় করব, জায়ান কি কি অ্যানিমেল দেখবে আর কেমন দুষ্টুমি করবে, সে সব কিছুই দেখতে হলে আমাদের সাথেই থাকুন ভিডিওর একদম শেষ পর্যন্ত। তো আমরা সকাল সকালই আজকে রওনা দিয়ে চলে আসছি চিড়িয়াখানাতে যাওয়ার জন্য। তো প্রথমে এসে আমাদের জন্য এখান থেকে টিকিট করে নিলাম। এখানে পার হেড হচ্ছে এন্ট্রি হচ্ছে 50 টাকা করে। তো আমরা প্রথমে টিকিটগুলো করলাম, বেবিদের জন্য অবশ্য টিকিট লাগেনি। তো প্রথমে টিকিট করে আমরা চলে আসছি। আসার পর এন্ট্রি নিয়ে প্রথমেই এখানে খুব সুন্দর একটা কি বলবো যে খুব সুন্দর একটা সাইকেল, সেটা চমৎকার ফুল দিয়ে সাজানো, সেটা দেখতে বেশ ভালোই লাগলো। তো দেখার পরে এবার আমরা চলে যাচ্ছি, আমরা কোথায় এন্ট্রিটা আছে সেটার দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো খুব সুন্দরই লাগছে চারিদিকটা, বেশ রৌদ্রোজ্জ্বল। আচ্ছা, এই তো আমরা চলে আসছি আমাদের এন্ট্রিতে গাইস। এই হচ্ছে, আচ্ছা এটার নাম আগে তোমাদেরকে বলে দিই, এটার নাম হচ্ছে বনবিলাস জু। এটার নাম দেওয়া হয়েছে বনবিলাস। তো এটাই হচ্ছে এন্ট্রি গেট, খুবই সুন্দর দেখতে পাচ্ছ, আমার কাছে তো খুবই ভালো লাগছে গাইস। আর দেখো কি সুন্দর চারিদিকে বিভিন্ন ধরনের এই যে এলিফ্যান্ট, তারপরে হচ্ছে এটা ওটা বানানো আছে। আর এন্ট্রিটা করা হয়েছে একটা লেকের উপর দিয়ে, আমরা যাচ্ছি, একটা সুন্দর ব্রিজ করেছে লেকের উপর দিয়ে, খুবই ভালো লাগছে আসলে এটার উপর দিয়ে হেঁটে যেতে। তোমরাও আসলে দেখবা এই এন্ট্রিটা খুবই ভালো লাগবে তোমাদের। আচ্ছা, এখানে আবার জায়ানের একটা ফিশ দেখে চোখ আটকে গেছে, আমি সেটাই ওকে দেখানোর চেষ্টা করছি ভালো করে। খুব ছোট্ট ছোট্ট ফিশ, তোমরা অবশ্য দেখতে পারছো না বন্ধুরা, তবে এর মধ্যে কিছু মাছও আছে, ছোট ছোট মাছ। তো আমরা যাই হোক মাছগুলা দেখছি আর জায়ানকে দেখানোর চেষ্টা করছি, ও আবার মাছ দেখলে আর নড়তেই চায় না। তো মাছ টাছ দেখে আমরা এবার আস্তে আস্তে করে ভেতরের দিকে এন্ট্রি নিয়ে নিই। একটা টিলা মতন আছে শুরুতেই দেখতে পাচ্ছ। তো যাই হোক চলো দেখি কি কি আছে, সেগুলো আমরা সবই দেখবো আস্তে আস্তে করে। জায়ান খুবই এক্সাইটেড, আমার হাত ধরে টানাটানি করছে, আর হচ্ছে কোন দিকে যাবে বুঝতেই পারছে না। তো দেখি আমরা, আচ্ছা এইটার টিলাটার উপরে ওঠার সিঁড়ি কোনটা? এইটা 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 এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তাহলে আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে, আমি আর কি উঠবো, জায়ানই আমার হাত ধরে টেনে টুনে নিয়ে চলছে। তো টিলার উপরে চলে আসলাম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে, খুব সুন্দর করে। এখানে কি আছে? আচ্ছা, এই যে বুজুরিকা পাখি, অনেক সুন্দর, অনেকগুলা পাখি আর বড় একটা খাঁচা। সো পাখিগুলা এর মধ্যে খুব সুন্দর করে ওরা কিন্তু উঠতে পারছে, বিধায় ওদের খুবই ভালো লাগছে। আমাদেরও দেখতে খুব ভালো লাগছে পাখিগুলা। দেখো অনেক রং বেরঙের অনেকগুলা পাখি আছে এর মধ্যে। ওরা যেহেতু এত সুন্দর করে এর মধ্যে উড়াউড়ি করতে পারছে, ওরাও খুব ভালো লাগছে পাখিগুলার আমার মনে হয়। তো জায়ান এক জায়গায় বেশিক্ষণ মোটেই ওয়েট করতে চায় না, চলো যাই দেখি। ওয়াও, দেখো কি চমৎকার, বাহ, কি চমৎকার, কি কালারফুল একটা বার্ডস, আমার তো চোখই আটকে গেল। দেখো দেখো, তোমরাও দেখো বন্ধুরা। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। আসলে আল্লাহর সৃষ্টি এত চমৎকার হতে পারে, এটা না দেখলে বোঝা যায় না। দেখো বন্ধুরা পাখিটা কি চমৎকার, সবার খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছে পাখিটা দেখার পর। তো এবার চলো আমরা হচ্ছে আরেকটু সামনে এগিয়ে যাই, দেখি সামনে আর কি কি আছে। এখানে মনে হচ্ছে সব বিভিন্ন ধরনের বার্ডস আছে। এটা আবার কি পাখি এটা? আচ্ছা, ওটা একটা বোধহয় হাঁস পাখি মতন মনে হলো। তো চলো দেখি সামনে আর কি কি দেখা যায়। জায়ান তো কোথাও মানে এত এক্সাইটমেন্ট, কোথাও এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াতেই চাচ্ছে না। এবার আমরা আরো একটু সামনে চলে আসছি জায়ানকে নিয়ে। আচ্ছা, এগুলা কি পাখি? সারস পাখি মনে হচ্ছে। হ্যাঁ সারস, ঠান্ডায় খুব জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে দেখছি। ওদের জন্য আবার দেখো কি সুন্দর একটা পানিতে, ওর মধ্যে মাছ দেওয়া আছে বোধহয়। মাছগুলা এই পাখিগুলা খুব পছন্দ করে খায়, তো এই জন্যই। এবার চলো সামনে। ও বাপরে বাপ, দেখতেই পাচ্ছ কি বিশাল বিশাল সাইজের দুইটা ক্রোকোডাইল, মানে কি কুমির। জায়ান তো দেখে একদম আটকে উঠলো প্রথমে,
যে কি বিশাল সাইজের কুমির, কিন্তু ওরা নড়ছে না কেন রে বাবা? একটু নড় নড়। হ্যাঁ এই তো একটু নড়েছে বাবা, মনে হচ্ছে খুব অলস টাইপের একটা কুমির এটা। 18 মাসে বছর এদের, মানে অলস টাইপের আর কি। তো যাই হোক, কুমির আসলে বেশি নড়াচড়া করে না, শান্ত টাইপের কিন্তু খুবই হিংস্র টাইপের প্রাণী। হ্যাঁ, তো চলো, এখানে বেশিক্ষণ থাকা আসলে ভালো হবে না, আমরা সামনে চলে যাই, কি কি আছে দেখতে লাগি। ও বাবা, এ তো আর এক ভয়ঙ্করের কাছে চলে আসলাম। এটা কি রে বাবা? এ তো পাইথন, বিশাল বড় একটা অজগর সাপ গাইস, দেখো কি সুন্দর। এটা আবার নড়ছে, নর্মালি কিন্তু পাইথনকে নড়তে দেখা যায় না, খুব চুপচাপ থাকে। তো আজকে আমরা নড়তে দেখলাম। এবার আমরা আরও সামনে এগিয়ে যাই আস্তে আস্তে করে, হরিণের খাঁচার কাছে চলে আসছি। এটা কিন্তু ওই যে চিত্রা হরিণ বলে না, এটা হচ্ছে সাম্বা হরিণ বলে বোধহয় ওটাকে, একটা বড় সাইজের ওই যে পাহাড়ি টাইপের হরিণ। তো সেখান থেকে কালারফুল, খুবই চমৎকার, খুবই চমৎকার দেখতে একটা আমরা দেখলাম একটা ময়ূর, পিকক। এটা বোধহয় উট পাখি। উট পাখির ইংরাজি আমি ভুলে গেছি গাইস, তোমরা কমেন্টসে জানাবা যে উট পাখি ইংরেজি কি, আমার মনে নাই। আচ্ছা, এটা ও বাবা, একে তোমরা চেনো ওকে? তো যাই হোক, এবার আমরা চলো আরেকটু সামনে এগিয়ে যাই। আর কি দেখা যায়, এটা কি বলো তো, তোমরা বলো তো গাইস। এটা জায়ান চিনতে পেরে গেছে। জায়ান বলো তো বাবা, এটা কি? হ্যাঁ, মাশা অ্যান্ড বিয়ার। জায়ান কিন্তু সব সময় টিভিতে দেখে মাশা অ্যান্ড বিয়ার। তো জায়ান এটাকে দেখে বলছে, পাপা বিয়ার আছে কিন্তু মাশা কোথায়? যাই হোক, ওকে, মাশা দরকার নাই, আমরা আজকে বিয়ারই দেখি বাবা। চলো আমরা এবার আরো সামনে যাই, দেখি আর কি কি আছে। এখন পর্যন্ত তো সেই আসল আকর্ষণ বাঘ দেখা হয়নি, কিন্তু বন্ধুরা টাইগার দেখতে হবে। চলো, এখানে খুব সুন্দর একটা বড় টাইগার ছিল, এখন জানি না কি আছে কি অবস্থা। চলো, আর বাঘটা আবার মাঝে মধ্যে ঘরের মধ্যে বসে থাকে। এই তো, এই যে বসে আছে, এটা লায়নের মতন মনে হচ্ছে দেখতে, সিংহ নাকি? পিছন থেকে দেখে মনে হচ্ছিল সিংহ, না এটা আসলে বাঘ, কিন্তু এটা একটু ছোট বাঘ, ওরা এখনো ডোরা কাটাগুলা হয়ে পারে নাই। আচ্ছা আচ্ছা, আগের বাঘটা নাই গাইস, আগে যে বাঘটা ছিল ওইটা বড় সাইজের একটা বাঘ ছিল। আচ্ছা, এটা কি দেখলো সোহা? কি বিশাল আকারের ডিম। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ সবগুলা ডিমের কোন পাখির ডিম সুন্দরভাবে লেখাই আছে। বিশাল ডিম, একটা ভেজে খেতে হবে বন্ধুরা, এইটা দিয়ে নাস্তা করতে হবে। তো যাই হোক, এটা সেই সাম্বা হরিণটা যেটা একটু আগে দেখলা। তো আমরা সাম্বা হরিণ দেখে পাশাপাশি আর একটা খাঁচা আছে, যেটা হচ্ছে তোমার চিত্রা হরিণ, যেটা নর্মালি আমরা দেখি আমাদের সুন্দরবনে যেই হরিণটা পাওয়া যায়, এটা কিন্তু সেই হরিণটা, চিত্রা হরিণ। তো সাম্বা হরিণটা কিন্তু আবার আমাদের সুন্দরবনে পাওয়া যায় না, এটা নর্মালি কিন্তু পাহাড়ি এলাকাতে দেখা যায় গাইস। সো আমরা হচ্ছে চিত্রা হরিণগুলো দেখলাম, দেখার পরে এইটা আস্তে আস্তে আমরা আরও একটু সামনে যাই। তোমরাও দেখছো চারিদিকটা কিন্তু খুব চমৎকার, মানে চারিদিকে লেক দিয়ে একটা বেষ্টিত এলাকা, মনে হচ্ছে চারিদিকে লেক, একদম একটা পানির সুন্দর, মানে একটা শান্ত পানি বয়ে চলেছে এরকম মনে হচ্ছে দেখে, খুবই ভালো লাগছে। তোমরাও আসতে পারো এখানে, খুব ভালো লাগবে আমার মনে হয়। আর এই পাশে একটা পিকনিক স্পটও আছে, অনেকেই পিকনিক করতে আসে। আচ্ছা, এখানে চিকেন মুরগি সাইজ করা হচ্ছে, এটা কিন্তু বন্ধুরা আমাদের খাওয়ার জন্য না, বুঝতে পারছো কাদের খাওয়ার জন্য? যাক, সেটা আর বলার দরকার নাই, তোমরা বুঝতেই পারবা। এই যে যারা আছে দেখো, এই যে ছোটাছুটি করছে, এদের খাওয়ার জন্যই কিন্তু এই চিকেনটা রেডি করা হচ্ছে। এখানে আরেকটা সারস পাখি দেখতে পেলে, সারস পাখির ইংরেজি লেখা আছে সুন্দর, ক্রেইন। সো আমরা একটা সারস পাখি দেখতে পেলাম, খুব শান্ত টাইপের প্রাণী দেখে মনে হয়, শান্ত টাইপের পাখি আর কি, কিন্তু কাছে গেলেও লম্বা ঠোঁট দিয়ে তোমাকে একদম করে কামড়ে দেবে। তো যাই হোক, এটা একটা চমৎকার। এবার কিন্তু সুন্দর দেখো খরগোশগুলা, খুব সুন্দর সুন্দর খরগোশ। জায়ান দেখে খুবই খুশি হয়েছে খরগোশগুলাকে, এবং ওদেরকে ঘাস খাইয়ে দিয়েছে জায়ান। তো খরগোশ টরগোশ দেখা হয়ে গেল আমাদের গাইস। এবার আমরা চলে আসছি, ও বাপরে, এটা কি তোমরাই বলো তো? এই দেখো, খোকার নাচন দেখে যা, কি ওরে ভোদর ফিরে চা, খোকার নাচন দেখে যা।
আমরা সেই ভোদর দেখে ফেললাম। আর এটা সজারু চুপচাপ করে বসে আছে, কাছে গেলেই তোমাকে কাটা ফুটিয়ে দেবে, সেই জন্য বসে আছে। তো যাই হোক, এবার সেখান থেকে দেখো এই যে আমাদের কি এটার নাম আমি বলবো না, হ্যাঁ, এদেরকে দেখলে সবাই চেনে এক নামে। তো একটা বেবি আবার দেখো বাইরে বের হয়ে চলে আসছে ওদের ওই খাঁচার ফাঁকা দিয়ে, হ্যাঁ, এবং সবাইকে খুবই আনন্দ দিচ্ছে। এবং আমাদের সামনেই একটা বেবির হাত থেকে ও আবার একটা চকলেটও কেড়ে নিয়ে গিয়েছিল। তো যাই হোক, তো তোমরা বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা সবাই কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাদের সাথেই থেকো। বাই বাই গাইস।